লতিরাজ কচু চাষের সম্ভাবনা দেখছেন ধামরাইয়ের কৃষক। লতি, পাতা ও কন্দ তিনটি ব্যবহারযোগ্য হওয়ায় বাজারে রয়েছে এর ভালো চাহিদা। ধামরাই থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সাফায়েত খান ওপেল। এই মুহূর্তে আমি আছি সারনা ইউনিয়নের চরকুণ্ড যে এলাকাটি রয়েছে সেই এলাকায়। আমার পিছনে যেমনটি দেখতে পাচ্ছেন যে সবুজ আর সবুজের যে কচু ক্ষেত, সেই কচু ক্ষেতটি আমরা যেমনটি দেখতে পাচ্ছি ঠিক যে কচুর যে আবাদ হয়েছে ধামরাইতে, এই এলাকাতে কচুর আবাদ হয়েছে, প্রচুর আবাদ হয়েছে। কচুর পাশাপাশি যে কচুর লতি রয়েছে, এই ক্ষেতে কিন্তু কচুর লতিও রয়েছে। এই কচুর জাতটিকে বলা হয় লতিরাজ কচুর জাত। আর এই লতিরাজ যে কচুটি রয়েছে, এই লতিরাজ কচুর প্রচুর ফলন হয়ে থাকে এবং প্রায় এই ক্ষেতটির যে কৃষক এই ক্ষেতে 20% জমিতে তিনি এই কচু আবাদ করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় 30,000 টাকা। 30,000 টাকা আবাদ হয়েছে, খরচ হয়েছে এবং এই 30,000 টাকা থেকে তিনি প্রায় 1.5 লক্ষ টাকা ইনকাম করবেন, তেমনটি জানিয়েছেন আমাদেরকে। এখানে আসলে কচু একটি উচ্চ মূল্যের ফসল। বাজারে যখন বর্ষা মাসে কোনো বর্ষা মৌসুমে সবজি না থাকে তখন কচুই বাজারে পাওয়া যায়। আমরা কৃষকদেরকে টেকনিক্যাল যে সাপোর্টগুলো আছে, চারা থেকে শুরু করে যত প্রযুক্তি আছে, কীটনাশক বা ছত্রাকনাশক যা ব্যবহার করতে হয় আমরা পরামর্শ দিয়ে আসতেছি। বাজারে প্রায় আনুমানিক কচুর লতি দরে 60 থেকে 70 টাকা এবং যে কচু রয়েছে সেটি প্রায় 30 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে। মোট কথা বলা যেতে পারে অল্প পুঁজি অল্প পরিশ্রমে বেশি যে লাভজনক যে ফসলটি রয়েছে সেটি হচ্ছে এই কচু ক্ষেত। এই ছিল আমার কাছে ঢাকার ধামরাই থেকে সর্বশেষ